আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় ঝাল মশলা মাখানো চানাচুর মাখা রেসিপি। চানাচুর মাখার জন্য আমি একটি স্পেশাল মশলা ব্যবহার করেছি, যেটা চানাচুর মাখার আসল স্বাদ এনে দেবে। তো চলুন শুরু করি। প্রথমেই দেখে নিই কী কী উপকরণ লাগবে আমাদের চানাচুর মাখার জন্য। এখানে আমি নিয়েছি 1 কাপ চানাচুর, লেবুর খোসা, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা ও একটি স্পেশাল মশলা। এই মশলাটি ব্যবহার করলেই কিন্তু চানাচুর মাখার আসল স্বাদটা পাবেন। এই মশলা তৈরি করার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ চানাচুর নিলাম, এটাই তো আমাদের মেইন উপকরণ। এতে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো আপনাদের পছন্দ মতো দেবেন। এবার দিচ্ছি শসা কুচি, আর দিচ্ছি টমেটো কুচি। ধনিয়া পাতা আমাদের চানাচুর মাখাকে ফ্রেশ লুক আর গন্ধ দেবে। এখন ব্যবহার করছি চানাচুর মাখার জন্য সেই স্পেশাল মশলাটা। এই মশলাটার জন্যই কিন্তু চানাচুরের আসল স্বাদটা পাওয়া যাবে। তো ঢাকনা ঢেকে এখন একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি লেবুর ওপরের যে খোসা সেইটা। লেবুর খোসা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমাদের এই চানাচুর মাখা। আমাদের চানাচুর মাখা রেডি হয়ে গিয়েছে। দেখুন, একদম ঝটপট তৈরি হয়ে গেল আমাদের ঝাল মশলাদার চানাচুর মাখা। এটা একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এমন মজাদার আর সহজ রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।